তুমি মেসওয়াক করা ফজিলত জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। তুমি মেসওয়াক করা ফজিলত জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু কথাটি উচ্চ স্বরে বলতে পারো না, শুধু কথাটি উচ্চ স্বরে বলতে পারো না। অন্যায় দেখে বাধ্য হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি যেই কালিমার দাওয়াত দিলে বুকে টেনে তুলে, দেখো সেই কালিমার দাওয়াত দিয়ে কত জনাজে জ্বলে। তুমি যেই কোরআনের ওয়াজ করলে হাদিয়া তোহফা মিলে, দেখো সেই কোরআনের ওয়াজ করে কেউ ফাঁসিতে ঝুলে। তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না, প্রভুর রাজ্যে আঁকড়ে ধরতে পারো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবো না। আলহামদুলিল্লাহ, নির্ভয়পুর কেন্দ্রীয় জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই মহতি জলসার প্রধান আকর্ষণ হযরত মাওলানা মুফতি মোবারক করিম আশরাফি সাহেব, প্রধান বক্তা ইকবাল হোসেন সাহেব, আর উলামাই কেরাম আসবেন, দ্বীনি কথাবার্তা বলবেন। আমরা যারা এখনো দুনিয়াবি কাজ কর্মে লিপ্ত রয়েছে, একটুখানি চিন্তা করেন যে আগামী দিন এই বেহেশতের বাগানটা এইভাবে আর তৈরি থাকবে না। বেহেশতের বাগানটা আগামী 1 বছরের জন্য শেষ হয়ে যাবে। আল্লাহ চাহে তো যদি হায়াত থাকে তাহলে আগামী বছর আমরা বেহেশতের বাগান সংগঠিত হবে। তবে দেখেন, এই বেহেশতের বাগান থেকে যদি বেহেশতের সুঘ্রাণ আজকে না নিতে পারেন তাহলে আপনার মতো কপাল পড়া আর কেউ থাকতে পারে না। এজন্য শুধুমাত্র আজকে একদিনের জন্য হলেও নিজের সকল কাজ কর্মকে ত্যাগ করে বাড়িতে ঘরে বসে না থেকে, দোকানপাটে বসে না থেকে সকলেই এই বেহেশতের বাগানে চলে আসেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে এই মহতি জলসার ভিতরে সুস্থ রেখে মহান রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, স্নেহ করে, ভালোবেসে আমাদেরকে এই মহতি জলসার ভিতরে, এই মাহফিলের ভিতরে উপস্থিত হওয়ার মতো তৌফিক দান করেছেন। এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ।
লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত, বিশ্ব সভার সভাপতি, কুল কায়নাতের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সাল্লাল্লাহু। আমি আপনাদের সম্মুখে আপনাদের সুপরিচিত ছোট্ট একটি সূরা আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি দয়া করে, মায়া করে, এর উপর ভিত্তি করে আমলের নিয়তে কিছু কথা বলবো। আপনারাও আমলের নিয়তে শোনার মতো আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আল্লাহ তাআলা কোরআন হাকিমের মধ্যে ইরশাদ করেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। তোমরা শুনে রাখো, আমি আসরের কসম খাই বলতেছি, আসরের কসম, আসরের কসম, আসরের শপথ। তোমরা শোনো, আসরের শপথ। আমি আসরের শপথ খাইয়া তোমাদেরকে বলতেছি, ও মুমিন বান্দা বান্দীরা, আমি আসরের শপথ খাইলাম। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সকল মানুষ দুনিয়ার মধ্যে যত মানুষ আছে সকল মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে রয়েছে। কিসের ভিতরে? বলেন, ক্ষতিগ্রস্তের ভিতরে রয়েছে। আল্লাহ তাআলার বাণী, ক্ষতির ভিতরে থাকবো না কেন? আজকে বেহেশতের বাগান তৈরি হয়েছে, কিন্তু আমরা দোকান পাটে বাড়িতে ঘরে এখনো বসে আছি। আমরা যদি এখনো দোকান পাটে বাড়িতে ঘরে বসে থাকি, তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হব না, তাহলে কে হবে? দুনিয়ার মানুষ, তোমরা শুনে রাখো, আল্লাহ তাআলা আসরের কসম খেয়ে বলতেছেন, নিশ্চয়ই সকল মানুষ ক্ষতির ভিতরে রয়েছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইল্লাল্লাযীনা আমানু, তবে তারা ব্যতীত যারা ঈমান এনেছে, আমলে সালেহ করেছে, যারা আমলে সালেহ করেছে, আল্লাহ তাআলার বিধিবিধান মোতাবেক চলাফেরা করেছে, শুধু তারা ব্যতীত যারা ঈমান এনেছে, দ্বীন অনুযায়ী চলাফেরা করেছে, ইসলাম অনুযায়ী চলাফেরা করেছে, ইসলামের দিক নির্দেশনা অনুযায়ী নিজের জীবন যাপন করেছে, শুধু তারা ব্যতীত। আর সকল মানুষ কিসের ভিতরে? সকল মানুষ ক্ষতির ভিতরে রয়েছে। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরি। যারা সব সময় হকের উপরে থাকে, বাতিলকে হিংসা করে, মুসলমানদের দ্বীনকে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে, এবং যারা বিপদ আপদ আসলে আল্লাহ তাআলার উপর ধৈর্য ধারণ করে, তারা ব্যতীত আর সকল মানুষ কিসের ভিতরে? ক্ষতির ভিতরে। আমরা যে দুনিয়ার জন্য এত লোভ লালসা করতেছি, আখিরাতের দিকে না তাকাইয়া শুধু হাই দুনিয়া করতেছি, তাহলে আমরা কি ক্ষতির ভিতরে আছি নাকি বাইরে আছি? একটু চিন্তার দরকার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরকারে দো আলম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই ধৈর্য সম্পর্কে
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হযরত আবু ইয়াহইয়া সুহাইব ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনের ব্যাপারটাই হলো আশ্চর্যজনক, মুমিনের ব্যাপারটাই হলো আশ্চর্যজনক। তার প্রতিটি কাজে তার জন্য মঙ্গল রয়েছে, তার প্রত্যেকটা কাজের মধ্যে তার মঙ্গল রয়েছে। তার সুখ, তার সুখ, তার সুখ, এই সুখের মধ্যে তার মঙ্গল রয়েছে। এতে সে সুখে থাকা অবস্থায়, সেই সুখে থাকা অবস্থায় একমাত্র শুকরিয়া আদায় করতে হবে আল্লাহ তাআলার। সুখের অবস্থায় বেশি বেশি নেক আমল করতে হবে, বেশি বেশি দান সদকা করতে হবে, বেশি বেশি নামাজের মধ্যে কোনো ঘাটতি দেওয়া যাবে না, ঘাটতি দেওয়া যাবে না। তার সুখের মধ্যে আল্লাহ তাআলা মঙ্গল রেখেছেন। দুই নাম্বার হলো তার বিপদের মধ্যে আল্লাহ তাআলা মঙ্গল রেখেছেন। কিভাবে মঙ্গল রেখেছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে যখন এই মুমিন বান্দা বান্দীরা যখনই তোমার উপরে বিপদ আসে, বিপদ আপদ আসে, তুমি ধৈর্য ধারণ করো। তোমার সকল বিপদ একমাত্র আল্লাহ তাআলা আহসান করে দিবেন, সহজ করে দিবেন তোমার বিপদ। তাহলে একজন মানুষের সুখের ভিতরে মঙ্গল রয়েছে এবং কি দুঃখের ভিতরে কি রয়েছে? মঙ্গল রয়েছে। কিভাবে? সুখের ভিতরে যখন মানুষ পড়ে তখন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে না। কি করে? দোকানপাটে বসে থাকে, নামাজের মধ্যে আসে না, দান সদকার কাছে দাঁড়ে নাই। কিন্তু দেখেন, যখন সুখে থাকার পরে ইসলাম অনুযায়ী চলাফেরা করে না, দিন অনুযায়ী চলাফেরা করে না, দান সদকা করে না, আর যখন সুখে থাইকা কোন একটা রোগান্বিত হয়, অসুস্থ হয়ে পড়ে, ডাক্তারদেরকে লক্ষ লক্ষ টাকা দিয়ে দেয়, সামান্যতম কষ্ট হয় না। সুখে থাকার পরে যার ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বেশি বেশি শুকরিয়া আদায় করা, দ্বীনের উপরে চলাফেরা করা, অর্থাৎ বেশি বেশি নিজের জীবনটাকে দ্বীনের জন্য মকবুল করে রাখা। তবে আমরা কি করি? দোকানপাটে বসে থাকি, এজনের ব্যাপারে ওজনের ব্যাপারে গবেষণা করি, দ্বীনের পথে চলার কোন দ্বিধা দ্বন্দ্ব আমাদের মধ্যে থাকে না। অমুকে কি করছে, তমুকে কি করছে, আমার কি দরকার? আমার যতদূর সম্ভব হয় আমি সহযোগিতা করব, যতদূর দরকার হয় আমি হেল্প করব, সাহায্য করব। কিন্তু আল্লাহ তাআলা তো আমাকে সুখে থাইকা অন্যের ভার বোঝা কাঁধে নিতে বলেন নাই। অন্যের ভার বোঝা আমাকে কাঁধে নিতে বলেন নাই, তো বলছেন যে আপনি সুখে থাকা অবস্থায় বেশি বেশি শুকরিয়া দান করেন, আপনার সুখে থাকার মধ্যে সবচেয়ে বেশি বরকত দিবে একমাত্র আল্লাহ তাআলা। সুখে থাকলে কি করে? সুখে থাকলে, বেশি সুখে থাকলে ভূতে কিলায়। আমাদের কি কি অবস্থা? বেশি সুখে থাকলে ভূতে কিলায় যে আল্লাহ তাআলার শুকরিয়া আমরা আদায় করি না, দিন মতো চলাফেরা আমরা করি না। সুখে থাকলে একটা বিষয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে যখনই তোমরা সুখে থাকো তখন বেশি বেশি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো, বেশি বেশি জিকির আজকার করো, কোরআন শরীফ তেলাওয়াত করো, দান সদকা করো, নামাজ এক ওয়াক্ত নামাজ মিস দিবা না। আর আমাদেরকে সুখে থাকলে ভুলে গিলাই, তখনই আমার সুখ আল্লাহ তাআলা কেড়ে নেয়। আল্লাহ তাআলা বলেছেন যে আমার কোন বান্দা যদি আমার নিয়ামত পাইয়া আমার উপরে শুকরিয়া আদায় করে, আমি তার আরো নিয়ামত বাড়াইয়ে দেই। আর যখন আমার বান্দা না শুকরিয়া আদায় করে, আমি তার থেকে নিয়ামত আমি ছিনাইয়ে নেই। তাহলে একদম মাধ্যমে বোঝা যায় যে আমরা যখন সুখে থাকবো, আমরা যখন আল্লাহ তাআলার নিয়ামত ভোগ করব,
তখন আল্লাহ তাআলার শুকরিয়াটা বেশি করব, তখন আমার আল্লাহ তাআলা দেওয়া নিয়ামত আমার জন্য আরো বৃদ্ধি হতে থাকবে, বৃদ্ধি হতে থাকবে। আর যখনই না শুকরিয়া করব, তখন তখন আমার নিয়ামত আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়েছেন ওই নিয়ামত আল্লাহ তাআলা আরো বেশি ছিনাই দিবেন। হুঁশিয়ার হুঁশিয়ার, সুখে থাকলে ভূতে কিলামের মতো অবস্থা যেন না হয়। আর যখনই তোমার প্রতি অমঙ্গল হবে, অমঙ্গল হবে, তুমি বিপদে পড়বে, ধৈর্য ধারণ করবে। যখনই তুমি অসুখে পড়বে, যখনই তুমি কোন বিপদ আপদের মধ্যে পড়ে যাবে, তখনই তুমি ধৈর্য ধারণ করবে, ধৈর্য ধারণ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানাইয়া দেন, মুমিন যখনই তোমার উপরে কোনো বিপদ আপদ আসে, তুমি 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 তখনই তুমি ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো। বেশি করে, একটু বেশি করে নফল ইবাদত করো, বেশি করে নফল ইবাদত করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যখনই কোন সাহাবায়ে কেরাম বিপদে পড়তেন, অমঙ্গলে পড়তেন, তখনই তারা নফল ইবাদত বেশি বেশি করতেন, নফল ইবাদত বেশি বেশি করতেন। নফল ইবাদতের মাধ্যমে বিপদ আপদ সব কিছু শেষ হয়ে যায়। নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলা বিপদ আপদ থেকে হেফাজত করেন। আর আমরা কি করি, যখনই কোনো বিপদ আসে হাই হুতাশ শুরু করে দেই। আমার সব চলে গেছে, কি হবে, আমার ছেলের কি হবে, আমার মেয়ের কি হবে, আমাদের মনে একটা আতঙ্ক সৃষ্টি হয়ে যায়। আল্লাহ নবী বলেছেন যে তোমরা ধৈর্য ধারণ করো, তোমরা যখনই বিপদ আপদের মধ্যে পড়বে তখনই তোমরা ধৈর্য ধারণ করো। ধৈর্যের মধ্যেই তোমার সুখ রয়েছে, ধৈর্যের মধ্যেই তোমার মঙ্গল রয়েছে। এই জন্য যখনই বিপদ আসবে তখন কি করব, ধৈর্য ধারণ করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, একটি মহিলার পাশ দিয়ে অতিক্রম করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মহিলার পাশ দিয়ে অতিক্রম করলেন। দেখলেন যে ওই মহিলাটা কবরস্থানের পাশে গিয়ে কান্নাকাটি করতেছেন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে বললেন, ওই মহিলাকে বললেন, তুমি আল্লাহ তাআলাকে ভয় করো, আল্লাহ তাআলাকে ভয় করো এবং বেশি 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 ধৈর্য ধারণ করো। তুমি আল্লাহ তাআলাকে ভয় করো এবং কি তুমি ধৈর্য ধারণ করো। তখন ওই মহিলা কি বলতেছেন, ওই মহিলা বলতেছেন, আপনি আমার নিকট হতে দূরে সরে যান, কারণ আমি যে বিপদে পড়েছি আপনি তাতে পড়েননি। সে তাকে চিনতে পারে নাই, আল্লাহ নবীকে ওই মহিলা কি করতে পারে নাই, চিনতে পারে নাই। না চিনতে পারার কারণে ওই মহিলা বলতেছে যে আপনি এখান থেকে সরে যান, আমি যে বিপদে পড়েছি আপনি এই বিপদের পড়েন নাই। আল্লাহ নবী কি বিপদে পড়েন নাই? ওই বদরের ময়দানে আমার আপনার বিপদ কি বদরের ময়দানের চেয়েও কঠিন, ওই উহুদের ময়দানের চেয়েও কঠিন, খন্দকের ময়দানের চেয়েও কঠিন। ওই মহিলা কি বলতেছে, আপনি দূরে সরে দাঁড়ান, আমি যেই বিপদে আছি আপনি এই বিপদের ধারে কাছে নাই, আপনি কখনো পড়েনি নাই। অতঃপর তাকে বলা হলো যে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। সুতরাং এই কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুয়ারের কাছে এলো। সে সেখানে দারওয়ানদের কে পেল না, অর্থাৎ সরাসরি সে প্রবেশ করে বলল, আমি আপনাকে চিনতে পারি নাই। তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, আঘাতের শুরুতে সবর করাটাই হলো প্রকৃত সবর। কত বড় কথা! আমরা তো চিন্তা করি না, শুধু চিন্তা করি দুনিয়াবি চিন্তা, কিভাবে টাকা ইনকাম হবে,
কিভাবে ছেলেটাকে বিদেশ পাঠাইতে পারবো, একটা সরকারি চাকরির ব্যবস্থা করে দিতে পারবো, কিভাবে একটা ভালো ঘরে মেয়েটাকে বিয়ে দিতে পারবো, এইসব চিন্তাধারা করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন আঘাত আওয়ার শুরুতেই তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, সবরের মধ্যেই তোমার মঙ্গল হবে। এই জন্য আমাদের উপরে যখনই কোন বিপদ আপদ আসবে তখন আমরা কি করব? সবর করব। আল্লাহ তাআলা কখনো মুমিন বান্দাদের বিপদকে দীর্ঘায়িত করেন না যদি মুমিন বান্দা আল্লাহ তাআলার উপরে ধৈর্য ধারণ করে। ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ তাআলা কোরআন হাকিমের মধ্যে ইরশাদ করেন, ইয়া আল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে বিশ্বাসীগণ, তোমরা ধৈর্য ধারণ করো এবং নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার সাহায্য প্রার্থনা করো। যে কথাটা একটু আগে বলে গেছি যে যখনই বিপদ আসবে তখনই তোমরা ধৈর্য ধারণ করবে এবং কি নফল ইবাদত করবে, নামাজের মাধ্যমে ধৈর্য ধারণ করবে। নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার প্রতি ধৈর্য ধারণ করা। আল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে মুমিন বান্দা-বান্দীরা, তোমরা শুনে রাখো, যখনই তোমার বিপদ আসবে তখনই তুমি ধৈর্য ধারণ করো, নামাজ আদায়ের মাধ্যমে তুমি ধৈর্য ধারণ করো, নফল ইবাদতের মাধ্যমে তুমি ধৈর্য ধারণ করো। আর যে ব্যক্তি বিপদের সময় ধৈর্য ধারণ করে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা বেশি পছন্দ করে। এই জন্য যখনই বিপদ আসবে তখনই ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ তাআলা কোরআন হাকিমের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফাতাও ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ঈমানদার বান্দা-বান্দীগণ, তোমরা শুনে রাখো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো আর শয়তানের অনুকরণ করিও না। শয়তানের অনুকরণ থেকে বিরত থাকো। কেন? শয়তান হলো তোমার প্রকাশ্য শত্রু। শয়তান কি? প্রকাশ্য শত্রু। যখনই আপনার কোন শত্রুকে দুনিয়াবী শত্রুকে আপনি দেখেন, তখনই শরীরটা রাগে মন চাইতে পারে এখনই বাইরে দেয়। শয়তান হলো আমাদের প্রকাশ্য শত্রু। যদিও শয়তান দেখা যায় না, শয়তান যেই কাজ করলে শয়তান খুশি হয় ওই কাজ থেকে আমাদেরকে বিরত থাকা। ওই কাজ থেকে বিরত থাকলেই আল্লাহ তাআলা খুশি হবেন, শয়তান নারাজ হয়ে যাবেন। শয়তানের ওয়াসওয়াসা থেকে আমরা বিরত থাকতে পারব। পূর্ণভাবে ইসলামে দাখিল করা, প্রবেশ করা। আল্লাহ তাআলার বাণী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফাতাও ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ঈমানদার বান্দা-বান্দীরা, তোমরা শুনে রাখো, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল করো, প্রবেশ করো। আর শয়তানের ওয়াসওয়াসা থেকে, শয়তানের অশ্লীলতা
তোমরা বিরত থাকো। কেন কেন? শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু, প্রকাশ্য শত্রু। ওয়াসওয়াসা শয়তান তো চাইবেই যে দিনদার একটা নামাজি ব্যক্তিকে, দিনদার ব্যক্তিকে কিভাবে নামাজ থেকে দূরে সরানো যায়, শয়তান তো এই চেষ্টাই করবে। আর আমাদের কাজ হবে কি? শয়তানের ওয়াসওয়াসায় না করে আল্লাহ তাআলা দ্বীন মোতাবেক, ইসলাম মোতাবেক চলাফেরা করাটাই হবে আমাদের কাজ। আর যখন কোন মুমিন মুসলমান দ্বীনের উপরে চলতে আসবে, তখনই তার উপরে বিপদ আপদ অনিবার্য, অনিবার্য, অনিবার্য। তার উপরে বিপদ আপদ অবশ্যই আসবে। কেন বিপদ আপদ আসবে? আল্লাহ তাআলা বিপদ আপদের মাধ্যমে ওই বান্দাকে, ওই নেককার বান্দাকে পরীক্ষা করেন যে আমার বান্দারা বিপদ আসলে কি শয়তানের অনুসরণ করে নাকি আমার অনুসরণ করে, গান বাজনার দিকে যায় নাকি নামাজের দিকে যায়, মদ জেলার দিকে যায় নাকি ইসলামের দিকে যায়, সৎ পথে চলে নাকি অসৎ পথে চলে। তখন আল্লাহ তাআলা বিপদের মাধ্যমে ওই বান্দাকে পরীক্ষা করে, দারিদ্রতার মাধ্যমে ওই বান্দাকে আল্লাহ তাআলা পরীক্ষা করে। এখন দারিদ্রতা বিশাল একটা সমস্যা, দারিদ্র থাকাটাও বিশাল একটা সমস্যা। দারিদ্র থাকার কারণে আমাদের যুবক ভাইরা নষ্ট হয়ে যাচ্ছে, দিন ছেড়ে দিচ্ছে, ইসলাম ছেড়ে দিচ্ছে, দিনের বাইরে চলে যাচ্ছে। কোন দিকে ধাবিত হতেছে? যেই পথে কষ্ট কম কিন্তু ইনকাম বেশি, ওই পথে আমাদের যুবক ভাইরা ধাবিত হইতেছে। কেন? ওইখানে বেশি ইনকাম কিন্তু কষ্ট কম, পুঁজি নাই, শুধু রুজি আর রুজি, লাভ আর লাভ। এই জন্য ওই দিকে ধাবিত হইতেছে। কোন দিক? মদ, জুয়ার দিকে বর্তমানে যুবক ভাইরা ধাবিত হইতেছে। আল্লাহ তাআলা মদের ব্যাপারে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। হে মুমিন বান্দা বান্দীরা, তোমরা শুনে রাখো, বিশ্বাসীরা তোমরা শুনে রাখো, তোমরা নেশাগ্রস্ত অবস্থায়, মাতাল অবস্থায় নামাজের ধারে কাছে যাইও না। এখন প্রশ্ন আসবে যে আমরা তো মাতাল অবস্থায় নামাজের ধারে কাছে যাই না, তাহলে নামাজে যাওয়ার আগে আগে খাইলে মনে হয় সমস্যা নাই? যে জিনিসটা রাষ্ট্রীয় ভাবে, ইসলামিক ভাবে সব দিকে নিষিদ্ধ, ওই জিনিসটা খাওয়া, ওই জিনিসটা আমরা সেবন করা সম্পূর্ণভাবে হারাম। এই জন্য যুবক ভাইদেরকে, বিশেষ করে শ্রদ্ধেয় পিতা মাতারা যারা আছেন, আপনার সন্তানকে দেখে রাখবেন। বর্তমানে অনেক কঠিন যুবক ভাইরা বেশি ধাবিত হইতেছে, সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, ঘরে শান্তি চলে যাইতেছে, অশান্তি সৃষ্টি হইতেছে। কিসের কারণে? এই মদের কারণে। নিজে বাঁচুন এবং নিজের আহাল পরিবারকে বাঁচান। নিজে বাঁচুন এবং নিজের আহাল পরিবারকে বাঁচান। এই জন্য যখনই কোন সমাজের ভিতরে যুবক ভাইরা ইসলামের দিকে ফিরে আসে,
তখন ওই সমাজের ভিতরে শুধু শান্তি বর্ষিত হতে থাকে, শান্তি বর্ষিত হতে থাকে। এই জন্য সকল যুবক ভাইদেরকে আহ্বান করব, আপনারা দ্বীনের পথে ফিরে আসেন, ইসলামের পথে ফিরে আসেন। দেখবেন আপনার বাবাটা সুন্দরভাবে চলাফেরা করতে পারবে, আপনার মাটা সুন্দরভাবে চলাফেরা করতে পারবে, আপনার পরিবারটা সুন্দরভাবে চলাফেরা করতে পারবে, আপনার সমাজটা একটা উন্নত সমাজ হিসেবে অন্য অন্য সমাজের ভিতরে পরিচিতি লাভ করবে। এই জন্য সর্বপ্রথম আমরা যেহেতু 0 পয়েন্টের মানুষ, আমাদেরকে সচেতন থাকতে হবে। বর্ডার এলাকার মানুষ, আমাদেরকে সচেতন থাকতে হবে। যারা বর্ডারের ভারত প্রান্তে আছেন, তারা তো চাইবেই যে আমাদের কিছু ব্যবসা হোক, ওই দিক থেকে কিছু মানুষ খারাপ হয়ে যাক, নষ্ট হয়ে যাক, কিছু পরিবার নষ্ট হয়ে যায়। তাহলে আমরা তো, আমার তো এখন বয়স হয়েছে, ঠান্ডা গরম বুঝার আমার ক্ষতি, বুঝার ক্ষমতা হয়েছে। কোনটা ঠান্ডা কোনটা গরম আমার বুঝার ক্ষমতা হয়েছে, কোনটা ভালো কোনটা খারাপ আমার বুঝার ক্ষমতা হয়েছে। এই জন্য সব সময় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যেই পথটা সঠিক, যেই পথটা সহজ সরল পথ, ওই পথেই আমার জীবন যাপন করতে হবে। যদি ওই পথে জীবন যাপন না করি, তাহলে আমার মতো পোড়া কপাল এই সমাজের মধ্যে, এই দুনিয়ার মধ্যে আর কেউ হতে পারে না। এই জন্য সর্বপ্রথম পারিবারিক ভাবে চেষ্টা করবেন নিজের সন্তানটাকে, নিজের ছেলেটাকে কোথায় যায়, কি করে, কি খায় কি না খায়, কিভাবে চলাফেরা করে, কার সাথে মিশতেছে, ভালোর সাথে মিশতেছে নাকি খারাপের সাথে মিশতেছে, খেয়াল রাখতে হবে। সবসময় খেয়াল রাখবেন, যদি আপনি তাবেদারি না করেন, দেখাশোনা না করেন, তাহলে কাল কিয়ামতের ময়দানে আপনাকে পিতা হয়ে আপনাকে আল্লাহ তাআলার দরবারে জবাবদিহি করতে হবে। তুমি তো বাড়ির মুরব্বি ছিলা, তুমি তো এলাকার সর্দার ছিলা, মাতব্বর ছিলা, তুমি কেন যুবক ভাইদেরকে তুমি ডাক দাও নাই, নামাজের দিকে ডাকো নাই, ইসলামের দিকে ডাকো নাই, দ্বীনের দিকে ডাকো নাই? আল্লাহ তাআলার দরবারে জবাবদিহিটা করতে হবে। বর্তমানে আরেকটা সমস্যা দেখা যায়, দেখতে দেখা যায় এই পরিবারটা চলতে পারে না, ঠিক মতো খাইতে পারে না, ঠিক মতো পোশাক আশাক কিনতে পারে না। যখনই সমাজবাসী এলাকাবাসী একটু সহযোগিতা করে, সাহায্য করে, তখন কি করে, নিজে চলাফেরা না করে ওই টাকাটা কি করে, লাভের উপরে লাগাই দেয়। টাকাই টাকা বাড়া, অর্থাৎ সুদ। সুদ আহাল্লাল্লাহু বাইহু ওয়া হারামা রিবা। আল্লাহ তাআলা কোরআন হাকিমের মধ্যে বলেছেন, আমি ব্যবসাকে হালাল করেছি এবং সুদকে হারাম করেছি, হারাম করেছি, হারাম করেছি। এখন হাসি খুশির মাধ্যমে সুদের টাকা খাইতেছি, আসলে এখন বুঝতেছেন না এটা কি খাইতেছি, এটা কি খাইতেছি, এখন বুঝতেছেন না। কালকে আমাদের ময়দানে দেখবেন যে জীবিত থাকা অবস্থায় দুনিয়ার মধ্যে যে সুদের টাকাগুলা খাইছে, এগুলো আসলে টাকা না, এগুলা খাইছে জাহান্নামের আগুন, জাহান্নামের আগুন। বিবেক খরচ করেন, বিবেক খরচ করেন। আল্লাহ তাআলা আপনাকে বিবেক দিছে, বুদ্ধি দিছে, চিন্তাধারা খরচ করার ক্ষমতা দিছে। আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। আপনি টাকা লাভের উপরে না দিয়ে আপনি একটা ব্যবসা করেন, একটা ব্যবসা প্রতিষ্ঠান করেন, বেকারত্ব কমান। বলে হুজুর ব্যবসা করলে তো লাভ লসের একটা ব্যাপার আছে, আর এটা তো কোনো লস নাই, শুধু লাভ আর লাভ। শুধু কি, শুধু লাভ আর লাভ, লস নাই। এতক্ষণ কি বললাম যে আপনার দুঃখে কষ্টের ভিতরে আল্লাহ তাআলা কি রেখেছেন, মঙ্গল রেখেছেন, মঙ্গল রেখেছেন।
ব্যবসা করেন, লস হইতেছে। একটা সময় আল্লাহ তাআলা আপনাকে এত দিবে যে আপনি শেষ করতে নিজের হায়াতে এগুলা খেয়ে দিয়েও শেষ করতে পারবেন না। তার মধ্যে কি রাখতে হবে? ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবরি। সৎ পথে চলতে হবে, সৎভাবে ব্যবসা করতে হবে। আর যখনই কোনো বিপদ আপদ আসবে তখনই আল্লাহ তাআলার দরবারে ধৈর্য ধারণ করতে হবে। আর ধৈর্য ধারণটা প্রকাশ করব কিভাবে? নামাজ আদায়ের মাধ্যমে আল্লাহ তাআলাকে ধৈর্যটা প্রকাশ করব। ভাই হায়াত আজ আছে, এখন আছে, 1 মিনিট পরে নাও থাকতে পারে। একটু কি চিন্তা করেছেন? আমি তো এখনই মারা যাইতে পারি, মারা গেলে তো আমার ভিতরে রূহ থাকবে না, আমি চলাফেরা করতে পারবো না, আমার শরীর ঠান্ডা হয়ে যাবে। কেউ কাফনের কাপড় কেনার জন্য বাজারে যাবে, কেউ কবর করার জন্য যাবে কবরস্থানে, কেউ বাঁশ মুড়ায় যাবে বাঁশ কাটার জন্য। একজনে এক কাজ করবে, কেউ বড়ই পাতা দিয়ে পানি গরম করবে, একজনে এক কাজ করবে। কিন্তু আমার ওই সময় কি নাই? কোনো কিছু করার ক্ষমতা থাকবে না। কই যাবে আমার টাকা পয়সা? কই যাবে ধন দৌলত? কই যাবে আমার সন্তান সন্ততি? ওই সময় শুধু আমি একা। এই জন্য ভাই, যখনই আমার মৃত্যু চলে আসবে, কিছু সংখ্যক লোক কাফনের কাপড় কেনার জন্য যাবে, কিছু সংখ্যক লোক বাঁশ মুড়ায় বাঁশ কাটার জন্য যাবে, কিছু সংখ্যক লোক কবরস্থানে কবর করার জন্য যাবে, কিছু সংখ্যক লোক বড়ই পাতা দিয়ে পানি গরম করবে। আমাকে গোসল দেওয়া হবে, আমাকে গোসল দেওয়ার পরে আমাকে 3 কাপড়ের মধ্যে আবদ্ধ করা হবে, আমাকে 40 কদম পার করার পরে আমাকে জানাজা যেখানে দিবে ওইখানে আমাকে উপস্থিত করা হবে। অনেক মানুষ জড়ো হয়ে যাবে, মানুষ জড়ো হবে, সবাই দাঁড়িয়ে থাকবে, শুধু আমি একাই শুয়ে থাকবো। আমার পাশে কেউ থাকবে না, আমার ভাই থাকবে না, আমার বাবা থাকবে না, আমার ছেলে থাকবে না, আমার মেয়ে থাকবে না, আমার স্ত্রী পুত্র কেউ থাকবে না। আমাকে 4 তাকবীরের সহিত জানাজার নামাজটা পড়ানোর পরে আমাকে কবরে রাখা হবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে আমি এই বান্দাটাকে, এই মাইয়িতটাকে রাসূলুল্লাহ বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে আমাকে কবরে রাখা হবে। তারপরে কাঁচা বাঁশ, ওই মুনার বাঁশ যে কাঠ ছিল ওই বাঁশগুলো আমার কবরের উপর দিয়ে দেওয়া হবে, কলা পাতা দেওয়া হবে। তারপরে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম বলে 3 মুষ্টি করে কবরের মধ্যে মুসল্লিরা মাটি দিতে থাকবে। মাটি দেওয়ার পরে সকলে যখন চলে আসবে তখনই আমার কবরে 2 জন ফেরেশতা চলে আসবে আমাকে প্রশ্ন করার জন্য। 3টা প্রশ্ন। ভাই ব্রাদার শুনেন, মনোযোগ দিয়ে শুনেন, একটু চিন্তা করেন। আমি যদি মারা যাই আমার কবরে 2টা ফেরেশতা আসবে, 3টা প্রশ্ন করবে। মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুল, তোমার রব কি, তোমার দিন কি, এই লোকটাকে তুমি চিনতে পারো কিনা? আমার কবরে এসে আমাকে প্রশ্ন করবে। আমি যদি দিনদার মুসলমান হই, দিনদার মুত্তাকি হই, আমি যদি দুনিয়াতে থাকা অবস্থায় দিন অনুযায়ী, ইসলাম অনুযায়ী, সুদ ঘুষ হারাম থেকে, সকল মাদক জুয়া থেকে বিরত থেকে দিন অনুযায়ী, ইসলাম অনুযায়ী চলাফেরা করতে পারি, আমি যদি ইসলাম অনুযায়ী চলাফেরা করে কবরে যাই, তাহলে আমার মুখে দিয়ে আসবে রব্বি আল্লাহ দীনুল ইসলাম হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রব একমাত্র আল্লাহ, আমার দিন হলো ইসলাম, আর এই লোকটা হলো আমার নবী, আপনার নবী, সকলের নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কখন আসবে? কবরের ভাষা হবে আরবি, হাসরের ভাষা হবে আরবি, রাসূলের ভাষা আরবি, কোরআনের ভাষা আরবি।
তাহলে এখন প্রশ্ন আসে যে আমরা তো এখন বাংলাতে কথা বলতেছি, আমরা কি কবর যাই আরবি পারেননি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আপনাকে দুনিয়াতে থাকা অবস্থায় আরবি শিখে যাইতে হবে না, আরবি শিখে যাইতে হবে না, তবে আরবি দ্বীন তলবুল ইলম, ইলম শিক্ষা করে যাইতে হবে। এই কবরের সওয়ালের জবাব যদি আপনি দিনদার হন, মুত্তাকি হন, অটোমেটিক ভাবে আরবিতে আপনি বলে দিতে পারবেন। আর যদি আপনি দুনিয়াতে থাকা অবস্থায় দিন অনুযায়ী চলেন নাই, ইসলাম অনুযায়ী চলেন নাই, জুয়ার সাথে ছিলেন, মদের সাথে ছিলেন, সুদের সাথে ছিলেন, বিবাদ শেখাইতের মধ্যে লিপ্ত ছিলেন, ইসলামের ধারে কাছে আসেন নাই, নামাজের সময় হয়ে গেছে, মুয়াজ্জিন সাহেব হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলে ডেকেছে, আপনি নামাজের ধারে কাছে আসেন নাই, তখনই আপনার কবরের মধ্যে যখন এই তিনটা প্রশ্ন করা হবে, তখন আপনার মুখে দিয়ে আসবে লা আদরি, লা আদরি, লা আদরি, আমি কিছুই জানি না, কিছুই জানি না, কিছুই জানি না। দুনিয়াতে যত শিশু সন্তান জন্ম নেয়, নতুন জন্ম হয়, কোন শিশু মুসলমান না হইয়া জন্ম নেয় না। সকল শিশু কি হয়? মুসলমান হয়, মুসলমান হইয়া জন্ম নেয়। তবে পরবর্তীতে ইহুদি, খ্রিস্টান, কাফের হয় কিভাবে? তার মা বাবার চলাফেরার কারণে। একটা কথাই আছে, সঙ্গ দোষে কি বাসে? লোহাও বাসে। তার মা বাবা যেরকম ইহুদি, খ্রিস্টান, হিন্দু, মুশরিক, বৌদ্ধ, তার সালা দাঁড়ানো কি হবে? ইহুদি, খ্রিস্টানের মতো, মুশরিক, বৌদ্ধের মতো। আর তার মা বাবা যদি দিনদার, পরহেজগার মুসলমান হয়, তাহলে তার মা বাবা দিনদার, পরহেজগার হওয়ার কারণে তার চলাফেরাটাও কি হবে? মুসলমানিত্ব হবে, দিনদার, পরহেজগার হবে। এই জন্য